আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে থাকছি মিতালি। আমি আজকে ছোলার ডাল করব। সেটা অতি সাধারণ, আপনারা সবাই করেন। আমার এটা আপলোড করা নেই, অনেকেই করা হয় কিন্তু আপলোড করা নেই, সেই জন্য আমি আজকে আপনাদের সাথে এটা শেয়ার করব। এইটা 2-3 ঘন্টা মতো, আর ছোলার ডালটা জলে ভিজিয়ে রেখেছি। এরপরে ধুয়ে প্রেসারে সিদ্ধ করে নেব, তারপর ফিরে আসছি। বন্ধুরা, এই যে ছোলার ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর এখানে নিয়েছি ফোড়নের জন্য গরম মশলার মধ্যে নিয়েছি ছোটো এলাচ 3টে, লবঙ্গ 3টে, দারচিনি 2 টুকরো, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর জিরে নিয়েছি, আর এখানে কাজু কিশমিশ নিয়েছি। আর এখানে মশলা পরিবার, এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর গরম মশলাটা আমি পরে দেবো। এইখানে নারকেল কোড়া নিয়েছি, ছোটো বাটির 1 বাটি। আর এইখানে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা ঝাল খেলে আরও ঝাল দেবেন। এইখানে আছে আদা বাটা, এই যে আদা বাটা নিয়েছি, যতটা লাগবে দেব। আর নুন চিনি তো দিতেই হবে যখন দেয়া। আর ঘি দেবো, ঘি, গরম মশলা সব রয়েছে, সবই দিয়ে দেব। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হোক। 2 চামচ সরষের তেল দিয়েছি, 4 চামচের 2 চামচ। আর এখানে আমি ফোড়ন দেব, ওই যে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এইগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম। তারপরে এই যে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে একদম আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা ছোট করে দিয়ে আপনারা ইচ্ছে করলে আলু দিতে পারেন, নাও দিতে পারেন। আর আমার নারকেল গোটা ছিল না, নাহলে নারকেল কিছু কিছু করে কেটে না তেলে ভেজে নিলে ওটা বেশ ভালো লাগে, নিচে পড়ে তো। আর আমার এই কোড়াটা ছিল, আমি সেই জন্য 1 বাটি নিয়েছি, ছোটো বাটি। এইটা দিয়ে দিলাম। এই আলুটা একটু ভাজা হোক, ঢাকা দিয়ে দিচ্ছি, তারপরে ফিরে আসছি। কিশমিশটা দিয়ে দিলাম। এই কাজু কিশমিশটা দেওয়ার সময় অন করা হয়নি, পরে তাকিয়ে দেখলাম অন করছি এখন। এটা কাজু কিশমিশ দিচ্ছি, দিয়ে একটু নেড়ে এই গুঁড়ো মশলাগুলো যে রেডি রেখেছি আমি, সেইটা দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো মশলা এই যে, তারপর এর সাথে আমি এর সাথে 4 চামচের এই যে 1 চামচ আদা বাটা দিলাম, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ এই আদা বাটাটা দিয়ে এটা একটু কষবো, ভালো করে কষে নেব। সামান্য একটু জল দিয়েও কষবো। সরি,
তো ছোলার ডাল তো সবসময় করে, আমি করছি তাই একটু আজকে আপনাদের সাথে শেয়ার করছি। নারকেলটা যখন টুকরো টুকরো করে দেবেন এই সময় দিয়ে দেবেন, ভাজা ভাজা হয়ে যাবে ভালো মশলার সাথে। আমি একটু জল দিচ্ছি, জল দিয়ে আবার একটু কষে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে কাজু দেবেন, না হলে না দেবেন, কিশমিশটা দিলে ভালোই লাগে। আমি একটু কাজুও দিই মাঝে মাঝে, বাড়িতে থাকলে দিয়ে দিই আর লুচি হবে রাত্রে, সেইটা দিয়েই খাওয়ার জন্যই এটা করা হচ্ছে। ভালো গন্ধ বেরিয়েছে, এরপরে একটু রেখে দিই, তারপর ফিরে আসছি। আমি এবার এই যে সিদ্ধ ডালটা, আমি এক হাতে করি তো এই জন্য অসুবিধে হয় একটু, সিদ্ধ ডালটা এই যে ঢেলে দিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ ফুটবে, তারপরে ফিরে আসছি। আমি নুনটা দিয়ে দিচ্ছি, এটা নুনটা দিয়ে দিলাম। চিনিটা একটু পরে দেব, একটু ফুটে নিই, তারপরে চিনিটা দিয়ে দেবো। একটু বাড়িয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে রাখছি। বন্ধুরা, আমি এই 4 চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। এইবার আমি একটু বেশি সিদ্ধ হয়ে গেছে ডালটা, আর একটু কম সিদ্ধ, সববারের ডাল একরকম থাকে না এটা। এইবার আমি এখানে গরম মশলা দিয়ে দেবো হাফ চামচ মতো, আর ঘি দিচ্ছি, ঘি দিয়ে দিলাম 1 চামচ মতো, আর এই যে এই নারকেল কোড়াটা আছে এইটা দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আপনাদের সুঘ্রাণটা তো দিতে পারছি না। আপনারা সবসময় করছেন, সবাই এটা করছে সবসময়, আমি করলাম সেই জন্য একটু শেয়ার করছি আপনাদের সাথে। এর আগে আমার ছোলার ডালের কোনো প্রিপারেশান দেওয়া আছে, মিষ্টি টিষ্টি দেওয়া আছে, ছোলার ডালের হালুয়া দেওয়া আছে, ছোলার ডালের মিষ্টি, বরফি, তারপরে ছাঁচে করা সন্দেশ, এগুলো সব দেওয়া আছে। আমি এটা স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে একটু রেখে দিচ্ছি। বন্ধুরা, এই যে আমি ছোলার ডালটা সার্ভ করে দিলাম, আপনারা সব কিছুর সাথেই খেতে পারবেন, রুটি, পরোটা, নান, রুমালি, সবের সাথেই এটা ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে, ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগে। আপনারা তো সবসময় করছেন, আমি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পাশে থাকতে তো হবে, না হলে একা একা তো এই কাজগুলো হয় না, সবার সমবেত প্রচেষ্টাই হয়। আপনারা যদি লাইক দেন, তারপরে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, বিভিন্ন আপনাদের বন্ধুবান্ধবদের এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করুন, তাহলে তো বাড়বে। অনেকেই আজকাল করতে চায় না কারোর জন্য কিছু, তাও আমি বললাম যদি আপনাদের যার যার মনে হবে করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।